ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন কেন দেখবেন? কারণ আজকের ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান ভাষা। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আর ভিউয়ার্স, এটা আমার নতুন আর একটা চ্যানেল ওপেন করলাম, যে চ্যানেলটা আগে হ্যাক হয়ে গিয়েছিল, স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং। তো এটা আবার শুরু থেকে শুরু করলাম। মানে ইতালিয়ান প্রবাসীদের তো আর একটা আমার চ্যানেল আছে, তন্ময় অফিসিয়াল, আপনারা যেখান থেকে শেখেন সকলে। তো চলুন বেশি কথা বলবো না, এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে কিছু শব্দ শেখাবো। তো ফার্স্টে যে শব্দটা আছে সেটা হচ্ছে আমি। আমি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুনো। সুনো মানে হচ্ছে আমি, আবার ইও মানেও আমি। তারপর কি আছে? তুমি। তুমি বা আপনি, এইটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু। তু মানে তুমি বা আপনি। এরপর আছে আমার। কোন একটা জিনিস আমার, এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও। মিও মানে হচ্ছে আমার। আমি, সুনো, তুমি, তু, মিও আমার বা আমার, মিও একই। এর পরবর্তীতে আছে সে। এখন দেখুন সে বিষয়টা কেমন। সে আসতেছে, সে জানে না বা ও জানে না, তো ও বা সে এইটা বলতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লুই। লুই মানে হচ্ছে সে। এরপর আছে কাজ। কাজকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোরো। লাবোরো মানে হচ্ছে কাজ। ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক। ওয়ার্ক ইতালিতে আমরা কি বলবো? লাবোরো। এরপর আছে বেতন। বেতন বা স্যালারি যেটাই বলেন, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্টিপেন্দিও। স্টিপেন্দিও মানে হচ্ছে বেতন। সো কাজ লাবোরো, আর কাজ করলে বেতন দেয়, এটাকে বলা হয় বেতন বা স্যালারি, এটাকে বলা হয় স্টিপেন্দিও। এরপর আছে মানুষ। মানুষকে আমরা কি বলবো? মানুষকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরসোনে। পেরসোনে মানে হচ্ছে মানুষ। সো 7টা শব্দ দেওয়া আছে, 7টা শব্দকে মুখস্থ ঠুটস্থ করে ফেলবেন একদম। আর এই 7টা শেখা হলে পরবর্তীতে আরো 7টা শিখবেন। ভাই দিনে 7টা শেখেন এনাফ, 5টা শেখেন এনাফ, কিন্তু একদিনে 50টা শিখতে যায় মাথা গুলাই ফেলেন না। তো চলুন পরবর্তী শব্দগুলা দেখে নেওয়া যাক। পরবর্তীতে শব্দ আছে নতুন। নতুনকে আমরা ইতালিতে বলবো নুয়োভো। নুয়োভো মানে হচ্ছে নতুন। আর নতুনের বিপরীতে থাকে পুরাতন, মানে পুরাতন বা পুরনো। এইটা বোঝাতে আমরা আমরা কি বলবো? ভ্যাকিয়া। ইতালিয়ান শব্দার্থ ভ্যাকিয়া মানে হচ্ছে পুরাতন। নুয়োভো নতুন, ভ্যাকিয়া পুরাতন। এরপর আছে কোথায়। কোথায় বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে। দোভে মানে হচ্ছে কোথায়। দোভে কাজাতুয়া তোমার বাড়ি কোথায়। তো এই দোভে মানে কোথায়। দোভে সেই মানে তুমি কোথায়। এই দোভে মানে কোথায়, যে কোনো ক্ষেত্রে কোথায় বোঝাতে আমরা বলবো দোভে। আর ভাই আমার চ্যানেলে স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলে এটাতে মাত্র 20টা সাবস্ক্রাইবার। সো আবার কেউ দেখে ভাইবেন না ও কি ভাষা শেখাবে। তো ভাই আমার আগের চ্যানেলটা হ্যাক হয়ে যায়, তারপর আর একটা চ্যানেল খুললাম, ওইটাতেও 7,000 সাবস্ক্রাইব হয়ে গেল। আর এটা হচ্ছে আর একটা মানে ওপেন করলাম, যদি এইটা হ্যাক হয়ে যায় তো ব্যাকআপ চ্যানেল হিসেবে এটাতে ছাড়বো। তো সকলে এটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আছে এখানে। এখানে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুই। কুই মানে হচ্ছে এখানে। আর কোমে মানে হচ্ছে কিভাবে। কিভাবে বা কেমন, মানে কেমন বা কিভাবে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোমে। এরপর আছে কত। কত, ধরুন একটা জিনিসের দাম কত, কত, এটা বলতে গেলে আমাকে বলতে হবে কুয়ান্তো। কুয়ান্তো মানে হচ্ছে কত। বয়স কত, কত দূরে, কত বড়, কত দেরি, মানে কত বোঝাতে আমরা বলবো কুয়ান্তো। এরপর আছে টাকা। টাকাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? আমরা বলবো সোলদি। সোলদি মানে হচ্ছে টাকা। তো এখন বলবেন ভাই তুই কি পাগল নাকি, তুই সোলদি মানে টাকা শেখাস?
আমরা জানি যে ইতালিতে ব্যবহার করে ইউরো, তো আবার সোলদি কেন শিখব? দেখুন, ইউরো হচ্ছে ইতালিয়ান মুদ্রার নাম, কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো সোলদি। সোলদি মানে টাকা। এরপর আছে খাবার। খাবারকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? খাবারকে বলবো চিবো। চিবো মানে হচ্ছে খাবার। আর এই যে খাবার মানে ফুড, এই ফুডটাকে যে আমরা খাবো মানে ইট ইংরেজিতে বলি, ইটকে আমরা বলবো মানজারে। ইতালিয়ান শব্দার্থ মানজারে মানে হচ্ছে খাওয়া। দেখুন, চিবো মানে হচ্ছে খাবার, আর ওই খাবারটাকে খাওয়া, এটাকে বলা হয় মানজারে। দেন আমাদের এখানে আছে ভাত। ভাতকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রিজো। রিজো মানে হচ্ছে ভাত। খাবার চিবো। রিজো এটা কি খাবার না? অবশ্যই এটাও একটা চিবো, বাট এটার নির্দিষ্ট নাম হচ্ছে রিজো। ভাতের পর আছে কি মাছ। মাছকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেশে। পেশে মানে হচ্ছে মাছ। ইংরেজিতে আমরা বলি ফিশ, কিন্তু ইতালিতে আমরা কি বলবো? পেশে। ইতালিয়ান শব্দার্থ পেশে মানে হচ্ছে মাছ। তারপর আছে মাংস। মাংস যেটাকে আমরা ইংরেজিতে মিট বলে থাকি, কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কার্নে। কার্নে মানে হচ্ছে মাংস। এখন মাংসের ভিতরে মেলা ধরন আছে, কারণ ইতালিতে ধরুন বেশিরভাগই গরুর মাংস, মহিষের মাংস, শূকরের মাংস, মুরগির মাংস এগুলা চলে থাকে। তো মাংসের আবার নির্দিষ্ট নির্দিষ্ট নাম আছে। এরপর আছে পানি। পানিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আকোয়া। আকোয়া মানে হচ্ছে পানি। তারপর আছে দুধ। মানে আমরা যে দুধ খাই, এই দুধকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো লাত্তে। লাত্তে মানে হচ্ছে দুধ। ইংরেজিতে কি বলি? মিল্ক। সো আমি কিন্তু মানে প্রথম, এটা যেহেতু প্রথম ইতালিয়ান ভাষা নিয়ে ভিডিও আপলোড দিলাম এই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলটাতে প্রথম দিলাম, তো সকলে এই শব্দগুলোকে মুখস্থ করে রাখবেন যারা একদম নতুন। আর যারা পারেন তারা তো দেখলেনই, তাদের রিহার্সেল হলো। সো এখন কি করব? এখন কিছু বাক্য বলা শেখাবো, ছোট ছোট বাক্য। তো চলুন সেগুলাকে দেখে নেওয়া যাক। তো এখানে প্রথম, এটা বাক্য বলবো না শব্দ বলবো বুঝে উঠতেছি না, বাট এটা শব্দই ধরেন একটা। হ্যালো। আমরা বলি না হ্যালো বা ওহে। ওহে আমরা বাঙালিরা ব্যবহার করি না, কিন্তু বাংলাতে ওহে হবে। এই হ্যালো বা হাই, এটাকে আমরা বলবো চাও। ইতালিতে আমরা বলবো চাও। চাও মানে হ্যালো বা ওহে। আবার কথার শেষে যদি চাও বলি, তার মানে বিদায়। চাও মানেই হ্যালো, চাও মানেই বিদায়। তারপর আছে স্বাগতম। আমরা বলি না ওয়েলকাম। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার চ্যানেলটিতে স্বাগতম। ওই যে আমি যে চ্যানেলের শুরুতে বলি স্বাগতম, এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো বেনভেনুতো। বেনভেনুতো মানে হচ্ছে স্বাগতম। তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করলাম না, ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? এই যে আপনি কেমন আছেন, এটা বলতে গেলে আমরা বলবো কোমেস্তাই। কোমেস্তাই মানে আপনি কেমন আছেন, বা তুমি কেমন আছো, বা তুই কেমন আছিস, একই। কোম স্তাই, কোমেস্তাই। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন, ভাই আপনি তো ভালো থাকলেও বলবেন আমি ভালো আছি, না থাকলেও বলবেন আমি ভালো আছি। তো এই যে আমি ভালো আছি, এটা বলতে গেলে আমাকে বলতে হবে ইস্তো বেনে। ইস্তো বেনে মানে হচ্ছে আমি ভালো আছি। আর যদি বলতেন যে না আমি ভালো নাই, তাহলে আপনাকে বলতে হতো নন ইস্তো বেনে। ইস্তো বেনে আমি ভালো আছি, নন ইস্তো বেনে আমি ভালো নেই। তারপর আমি কোন একটা জায়গায় যাব, বাট আমি বুঝে উঠতেছি না আমি কিভাবে যাব। তো এই যে আমি কিভাবে যাব, এটা বলতে গেলে আমাকে বলতে হবে কোমে আন্দ্র। কোমে আন্দ্র। দেখুন, ওই যে কোমে স্তাই মানে তুমি কেমন আছো, এখানে কোমে মানে কিন্তু কেমন, আর এখানে কোমে মানে কিভাবে। তো কিভাবে আর কেমন ইতালিয়ান ভাষাতে একটাই হবে, কোমে। কোমে বা কোম। কোমে স্তাই, কোমে আন্দ্র। আন্দ্র মানে আমি যাব, কোমে আন্দ্র আমি কিভাবে যাব। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।